এতক্ষণ আলোচনা রাখলেন আমার আরাফাতের ভাই মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। মর্যাদার সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীতে তোমরা যত কৌশল তৈরি করো আল্লাহু খায়রুল মাকিরিন, পৃথিবীর তো যত কৌশল হোক না কেন সব কৌশলকে আমি তছনছ করে দিব। এই পৃথিবীতে উত্তম কৌশলকারী কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য, মানব জাতির জন্য কোরআন নাজিল করলেন। এই কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, আল্লাহ পাক বলেন ও নবী তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। বাতিল জালেম কখনো হক প্রতিষ্ঠা হোক এই পৃথিবীতে চাই না। কথা বলে ঠিক না? আজ আমি একটা কথা বলি, সেই নমরুদ ফিরাউন আবু জাহেলের উত্তরসূরি, সেই ফিরাউনের নানি আজ বাংলাদেশ থেকে পালিয়ে যা কথা বলেছেন আমার রাশিদুল ভাই আল্লামা সাইদি সাহেব বলেছিলেন 12 কোটি মানুষ গাছের গোড়া আস্তে করে, তাও জোরে না, বলেছেন আস্তে করে নাড়া দেবে, দিল্লি মামু বাড়ি যেয়ে পড়বে। আল্লামা সাইদির কথা কি 100তে 100 কি প্রমাণ পেয়েছেন? তিনি যে আল্লাহর একজন ওলি, এর চেয়ে আর প্রমাণ দরকার আছে? মৃত্যুর আগে যতগুলো প্রমাণ দিয়েছে প্রত্যেকটি প্রমাণ আমাদের দেশে মিলিয়ে গেছে। কথা ঠিক না? ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, আজ পালাবার জায়গা নৌকার ভিতরে আজ জায়গা হচ্ছে না। কথা বলে ঠিক না? ওরা চেয়েছিল কেন? আজ 16টি বছর যেই নৌকার মাঝি সেজেছিলাম, এই নৌকায় আমাদেরকে পার করবে, নৌকার ভিতরে পালাতে যে দেখতেছে দুজন বাটপাড়ার ধরা পড়ে গেছে। কথা ঠিক না? নৌকাও বাঁচাতে পারে, বাঁচানোর মালিক কে? মহেশপুরবাসী আল্লাহর কোরআনের জন্য প্রয়োজন হলে 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, 52 ভাষায় রক্ত দিয়েছে, আবার 71-এ যেমন রক্ত দিয়েছিল, আবার শেষ যেমন এই 24 সালে 5ই আগস্টে আবার বুকের তাজা রক্ত দিয়ে বাতিলকে, জালেম শাসনকে এই পৃথিবীতে উৎখাত করে আমার মশাল আমার বাংলার জমিনে জ্বালিয়েছে। আমরা মুসলমান কারা রাজি? তো হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমার স্লোগান আর দরকার আমাদের না। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দরকার আছে কি? স্লোগানের আগেই সব পালাইছে। খেলা হবে তো খেলবো কার সাথে? কথা বলে ঠিক না? ভাইয়েরা আমার, আমরা ওই খেলা খেলতে চাই না, আমরা ওই খেলা খেলতে চাই না। তোমরা যেই খেলায় মগ্ন ছিল, তোমাদের খেলার ভিতরে আইনা ঘর ছিল, তোমাদের খেলার ভিতরে কানাই বাড়ি ছিল, বেগমপুর বাড়ি ছিল, বাংলাদেশের কোটি কোটি টাকা শেষ করে সোনার ছেলেদের বুকের ভিতরে রক্ত ঢেলে দিয়ে, গুলি দিয়ে, বোমা দিয়ে দেশকে তোমরা শাসন করতে চেয়েছিলে। কথা বলে ঠিক না? ওই খেলা আমরা খেলতে চাই। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিপাসালার কর্মীরা ওটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি গোলাপে দিয়ে, আমরা বিশ্বাস করি বুক দিয়ে, ভালোবাসা দিয়ে। কথা বলে ঠিক না? এখনো যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, এখনো যারা কোরআনের মাহফিল সহ্য করতে চায় না, তওবা করো ভাই, তওবা করো। ফিরাউন কই? নমরুদ কই? হামান কই? আবু জেহেল কই? এই পৃথিবীতে বড় বড় সেই রাচাচক বাংলাদেশের ফিরাউন নানি কই? এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের মাহফিল বন্ধ করা মানে আমরা আগুনকে ধরা। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আজও যারা এই কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল, আমি তাদেরকে পায়ে হাত রেখে বলি, যদি মুসলমান হন তওবা করে ফিরে আসেন, না হলে আল্লাহর গজব যেমন হয়েছে ভাইরা আমার, এমনও বাংলাদেশে গোস্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? আজ যারা উহুদের ময়দানে রক্ত দিয়েছে, বদরের প্রান্তে যারা রক্ত দিল, সেই 13 জন সাহাবার কবর ধরে, গ্রিল ধরে কেঁদেছি। উহুদের ময়দানে বারবার তাকিয়ে দেখেছি। আমার ভাইরা, আজও বাংলাদেশে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমার ভাইরা, আমরা তাদেরকেও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামকে যদি কেউ পরিপূর্ণ মেনে নিতে চায়, বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলে ঠিক না?
লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন। আবার 24 সালে 5 আগস্টে স্বাধীন হলো হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে, আবার তরুণ তরুণীর রক্তের বিনিময়ে, হাজার হাজার যুবক ছাত্র ছাত্রীর জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেল। আল্লাহর কোরআন যখন হক যখন এই পৃথিবীতে আসবে, বাতিল তখন দিল্লি গিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক বলবেন, বান্দারে তোমার হাত নাই কেন, পা নাই কেন, চোখ নাই কেন, কি হয়েছে? বুকের ভিতরে এত বুলয়, তোমার বুকের ভিতরে এত ঝাঁঝরা, তোমার মাথার ভিতরে কেন আজকে তোমার এই অবস্থা? মাথা ফাটা, মাথা কো, গলার ভিতরে কেন রশি পরিয়েছিল? তুমি কি চোর ছিলে, ডাকাত ছিলে? এই সমাজে তুমি কি লুটপাট করেছো? আল্লাহ বলবেন, ও নবী, আপনার এই উম্মতের ভিতরে, বুকের ভিতরে, বডির ভিতরে এত গুলি কেন? তাদের হাত নাই কেন, পা নাই কেন? জসিমের মা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক, আমার সন্তান জসিম 28 অক্টোবর লগি বইটা দিয়ে যারা আমার সন্তানকে রাজপথে পিটিয়ে মেরেছে, আমার সন্তানের অপরাধটা কি ছিল? সাইদের বাপ মা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি বলে, মালিক, আমার সন্তান সাইদের অপরাধ ছিল একটা, অধিকার চেয়েছিল, অধিকার চেয়েছে, কিন্তু জালেম সরকার তার অধিকার দিতে পারে নাই, অধিকার তো দেয় নাই, বুকের ভিতরে গুলি দিয়েছে। কথা বলে ঠিক না? বাতিল শুনে রেখো, বাতিল যারা শুনে রেখো, 16টি বছর বাংলার জমিন কাঁপিয়েছো, আর কাঁপানোর সুযোগ নাই। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, কিয়ামতের ময়দানে মুগ্ধর মা যদি আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার মুগ্ধ ওই মানুষগুলো অধিকারে যারা চেয়েছিল, তাদের পিপাসায় বুক ফেটে যায়, তারা পানি 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 দিয়েছিল। আমার সন্তান কি অপরাধ করেছে? আমার সন্তান কি অপরাধ করেছিল? রফিক, বরকত, জব্বার তারা কি অপরাধ করেছে? আমার ভাইয়েরা, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন, হাসরের ময়দান আল্লাহর আদালতে যদি সেদিন বলবে, সেদিন আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার হাত নাই কেন, পা নাই কেন, গলার ভিতরে রশি কেন? এই রশি কেন ঝোলানো হলো? একটা নাই, দুইটা নাই, বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের 5 জনকে ফাঁসি দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? যাদের জুতা টানার যোগ্যতা বাংলাদেশের স্বৈরশাসক জালেম সরকারের কারণ নাই। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমি মহেশপুরবাসীকে বলে যাই, ডাকাতিয়াবাসীদের বলে যাই, এই ক্ষণিকের এই দুনিয়ায় কিসের অহংকার, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিক কে? জবান ছেড়ে বলতে হবে কে? ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ হয়, এই ঝিনাইদহের ইতিহাস গোস্ত খুঁজি পাওয়া যায় নাই। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, বান্দারে কোনো টেনশন নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল, মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। আল্লাহ পাক সেদিন বান্দাকে বলবে, বান্দা তোমার এত কেন বুকের ভিতরে গুলি? সেদিনই বান্দা আল্লাহর কাছে বলবে, ও মালিক, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর কাছে সেদিন বলবে, ও মালিক, এই জমিনে বুকের ভিতরে গুলি নিয়েছি, মাথার ভিতরে গুলি নিয়েছি, চোখ উপড়ানো হয়েছে, আমার ভাইয়েরা এই চোখ তোলা হলো, পা কাটা হলো, 8 বছর 10 বছর আয়না ঘরের ভিতরে রেখেছিল। কথা বলে ঠিক না? মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে এত নিষ্ঠুর, এত জালেম হলে একটা জীবন্ত মানুষকে আয়না ঘরের নামে নাটক করা হলো, পানি দেওয়া হয় নাই, ক্ষুধার যন্ত্রণায় অনেক মানুষ মারা গেছে। ভাইয়েরা আমার, এই শাসন, এই স্বৈরা শাসকের একটাই স্লোগান ছিল, ধর ধর সকাল বিকাল নাস্তা কর। তাদের নাস্তা ছিল মানুষের রক্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ হাজার হাজার বুকে গুলি চালিয়ে রক্ত ছুটিয়েছে। ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রোড লাল করেছিল। কথা ঠিক না? হেফাজতে লাখ হাজার হাজার মানুষ মেরেছে। আল্লামা সাইদি ফাঁসির নায়েব মানুষ মেরেছে। 57 জন বাংলার সেনাকে হত্যা করেছে। এই সরকার আসার পরে হত্যার পরে হত্যা, গুম আর গুম। কথা বলে ঠিক না?
তাদের খাবারের লিস্ট ছিল মানুষ খাওয়া, রক্ত খাওয়া, স্বৈরাচারীর জালেমের পতন হলো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে ডেকে বলবে, বান্দারে তোমার এত কষ্ট এত কেন হয়েছে? ওই দিন বলবে, আল্লাহ তোমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, এই কোরআনকে বুকে ধারণ করেছি ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য, রাসূলের আদর্শ এই সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। বাতিল তারা মানতে পারে নাই, আমাদের বুকে গুলি করেছে, মাথায় গুলি করেছে, গলার ভিতরে ফাঁসি দিয়েছে, তারপরও বাতিলের কাছে কোনো মাথা নত করি নাই। আল্লাহ বলবেন, বান্দারে আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা বুকের রক্ত গলায় রশি পড়তে পেরেছো, আমি যে ওয়াদা করেছি আদর রহমান, আমি যে ওয়াদা করলাম আমার জান্নাত তোমাদেরকে দিব, শহীদের সম্মান দিব। আমি আল্লাহ বান্দা মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আমার তাহলে দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছে এরা আল্লাহর কাছে সম্মানিত শহীদ। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা বলি ফিরাউন পৃথিবীতে না, নমরুদ পৃথিবীতে না, আবু জেহেল, উতবা, শাইবা, আজ কুষ্টিয়ায় হই হই রই রই শুরু হয়েছে। আবু জেহেলের বাড়ি গোটা পৃথিবীর হাজিরা যে সব পোশাক পায়খানা করে, কথা ঠিক কিনা? আর কুষ্টিয়ার ফিরাউনের বাড়িতে এখন ওটা নাকি ডাস্টবিন হবে। কুষ্টিয়ার ফিরাউন মানে বোঝেন তো? কুষ্টিয়ার ফিরাউনের জন্য কুষ্টিয়াতে একটা মাহফিল করতে পারি নাই মুফতি আমির হামজা। আমার ভাইয়েরা, মুফতি আমির হামজা কে দেশে ভেসে এসেছিল, তার জন্মভূমিতে মাহফিল করতে পারে না ওই ফিরাউনের কারণে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ফিরাউন গুলো আজকে তারা নীল সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আজকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এত বীর পুরুষ খেলা হবে যে কই তোমরা, আমরা তো খেলতেই চাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা ওই খেলা খেলতে চাই না। আমাদের খেলা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে, বুকের ভিতরে ভালোবাসা দিয়ে তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে। কথা বলে ঠিক কিনা? এটা ইসলাম, এটা ইসলাম। ইসলামে আঘাতে প্রথমে বিশ্বাস করেন, আপনি আঘাত করবেন তারপর ইসলাম আঘাত করবে। কথা বলে ঠিক কিনা? আমরা আগে মারতে চাই না। আমাদের হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, তারপর বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মী জামাত ইসলামের একটা নেতা কর্মী বাংলাদেশ থেকে পালাই নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশের সেই সব সোনার ছেলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই দেশ থেকে একজন নেতা কর্মী পালাই নাই। কথা বলে ঠিক না? তোমাদের এত সাহস, তোমরা কেন পালালে? তার মানে হক প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাতিল পালানো শুরু হয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম সূর্য যখন উঠবে বাতিলের তখন চোখগুলো অন্ধকার হয়ে যাবে। বর্তমান চলছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান সমাজে এখন মুনাফিক আমাদের এই সমাজে আছে কিনা? এখন আপনাদেরকে একটা বলে যাই, মহেশপুরবাসী দুমুখী সাপ, দুমুখী যারা আছেন এবং মুনাফিক এখন বর্তমান চিনতে পারবেন। অনেক মানুষ আছে তারা এখন সব ছাতির নিচে ঢোকার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? এগুলো আবর্জনা আপনারা ঢুকাবেন না, কেন এই আবর্জনায় হচ্ছে সমাজকে, ইসলামকে দুর্গন্ধ করে ছাড়বে। কথা বলে ঠিক কিনা? আমরা এই দুর্গন্ধ আর নিতে চাই না। মুনাফিককে আপনারা চিনে রাখেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি এই বাংলার জমিনে যারা, তাদের ঠাঁই হবে না। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য একটা কথা বলি, এই সমাজ নষ্ট করার মূল হচ্ছে সামসারা। কারা? জোরে বলেন কারা? সামসারা। সামসার একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আমার ভাইয়েরা, ছেলে বিয়ে করতে যাচ্ছে ঘটকের সাথে, এখন শ্বশুর মশাই বসে আছে। শ্বশুর মশাই বসার পরে ছেলেকে প্রশ্ন করছে, বাবা তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা, তো তোমার লেখাপড়ার যোগ্যতা কি অবস্থা? বলছে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এই লেখাপড়া। সামসা উঠে লাভ মেরে বলছে, বাবা শ্বশুর মশাই লেখাপড়া লাগবে কত, দরকার কত? বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় পড়া শেষ। তার মানে সামসার কাম হচ্ছে সবসময় বেলুনের মতন ফোলানো। কথা বলে ঠিক না? আজকে এখানে মাহফিল হচ্ছে, বাংলাদেশের রাজধানীর কোনো মানুষ কি জানে কি? নেতা কর্মীরা জানে কি? তাহলে এই মহেশপুরে মাহফিল হয়, আগেই প্রশাসন যে বসে পড়তো। কথা ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বাংলাদেশে এই সোনার প্রশাসনদেরকে, ভাইয়েরা আমার, এই সরকার জালেম সরকার গুন্ডা লীগে পরিণত করেছিল, কথা বলে ঠিক না, সন্ত্রাস লীগে পরিণত করেছে। আমি বলি পুলিশ বাহিনীর কোনো দোষ নেই। যারা পুলিশ বাহিনীকে নিয়ে খেলেছে, বাংলাদেশে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তাদের কোনো ছাড় হবে। মক্কা বিদায় হয়ে গেল, রাসূল সাধারণ ক্ষমা করে দিলেন। কিছু কিছু ব্যক্তি রাসূলের কাছে আসলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কি ক্ষমা হবে? রাসূল বললেন, রিওয়ায়াতে আছে 14 জন, 9 জন এবং 12 জন। এই কয়জন ব্যক্তির কোনো ক্ষমা? ইবনে কিতাল। রাসূলের জামানায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইবনে কিতাল। এই বেচারার কাম ছিল, আমার দেশে অনেক মুফতি আছে কিনা, সরকারি মুফতি আছে কিনা? মুফতি ফৈজুল্লাহ মারির চোটে সেনাবাহিনীর গাড়ির ভিতরে উঠছিল, কথা বলে ঠিক কিনা? মুফতি ফরিদউদ্দিন মাসুদ, কাফিরউদ্দিন সরকার আছে কি? আছে কি? এরকম লোক আছে কি? এগুলো সব সরকারের দালাল ছিল। এরা উদ্ভাট কিছু কথা বলে সরকারের ব্রেন নষ্ট করেছিল। ওই জামানায়, রাসূলের জামানায় ইবনে কিতাল ছিল, অপব্যাখ্যা করে রাসূলের কাছ থেকে মানুষগুলোকে সরাম। আর 2টা নারী, উলঙ্গপানা নারী, তার দায়িত্ব ছিল সমাজে এই উলঙ্গপানা নারীদেরকে ড্যান্স দিয়ে সমাজের মানুষকে আকৃষ্ট করা। রাসূলকে এত কষ্ট দিয়েছিল ইবনে কিতাল। আল্লাহ রাসূল যখন সাধারণ ক্ষমা করে দিলেন, ইবনে কিতাল জানে যে আমি যা অপরাধ করেছি এই অপরাধের কোনো মাপ হবে না। এই জন্য দ্রুত যে কাবার গিলাফ ধরে এমন ভাবে শক্ত করে চেপে ধরে রাখলো যাতে কেউ ছাড়াতে না পারে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যিনি শত্রু ছিল আপনি তো ক্ষমা করে দিলেন সাধারণ, কিন্তু ইবনে কিতাল ও তো কাবার গিলাফ ধরে এমন ভাবে ধরেছে, আমরা টানাটানি করছি, ও ছাড়তেছে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখো, ওই ইবনে কিতাল কাবার গিলাফ না, কাবারের ভিতরে যদি সেজদায় পড়ে থাকে, ওখানে ওই জায়গায় হত্যা করো। জোরে বলেন, কথা ঠিক না? তাহলে ওই জামানায় যদি 12 জনকে আল্লাহ রাসূল মাফ না করে থাকে মহেশপুরবাসী, তাহলে এই জামানায় 12 থেকে 24 জনের কোনো মাফ হবে না। কথা বলে ঠিক না? প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে ওবাইদুল কাদের, হারুন থেকে শুরু করে, বেনজির থেকে, শহীদুল থেকে শুরু করে, বিপ্লব বড়ুয়া থেকে শুরু করে কোনো মাফ হবে না। কথা বলে ঠিক না? এদেরকে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে হাজার হাজার সন্তানের বুকে গুলি চালানোর কারণে রাজপথে শাহবাগে আমরা তাদের ফাঁসিকে ঝোলাতে চাই। কথা বলে ঠিক না? বাংলাদেশে কোনো মাফ হবে না। তারা মাপের কোনো কাজ করে। আমার সোনার ছেলেদের বুকে গুলি চালিয়েছিল, বলেছে প্রয়োজন হলে লক্ষ লক্ষ মানুষকে মেরে দাও, আমি ক্ষমতায় থাকতে চাই। আল্লাহ বলছেন, না, এটা অসম্ভব, কারণ আমার জমি, আমার আসমান, বান্দা আমার, জমিন আমার, কথা চলবে আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বাতিল কোনোদিন প্রতিষ্ঠা হয় না, সমাজে কখনো হয় না। ফিরাউন গেছে, নমরুদ গেছে, আবু জেহেল গেছে, উত্তরসূরি তারাও চলে গেছে। আজ তারা অন্ধকার চোখে দেখছো, কারো রায় হবে না। প্রত্যেকটি থানা, প্রতিটা গ্রাম আপনারা হিসাব করে করে আপনারা থানায় কেস দেবেন। 1টা 2টা না, 10টা 20টা কেসের ভার নিতে নিতে স্টাক করে সব মারা যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের মারা লাগবে না। তোমরা আয়না ঘর তৈরি করেছো, আমরা আয়না ঘর তৈরি করতে চাই না। আমরা ভালোবাসা দিতে চাই, কিন্তু ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমাদের বুকের ভিতরে ওইভাবে নেব না। কথা বলে ঠিক কিনা? রাসূল 12 জনকে মাফ করে নাই, আমরা তোমাদেরকে মাফ করব না। এই সমাজে এরা হচ্ছে ক্যান্সার, এই জাতির জন্য এরা ক্যান্সার। এরা যদি এই সমাজে থাকে আবার তারা মাথা চড়া দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনকে যদি কেউ মেনে নিয়ে জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? এক শ্রেণীর কাফেররা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল ওই 1500 বছর আগে। এখনো বর্তমান আবু জেহেল, উতবা, সাইবা আর উত্তরসূরি এই মহেশপুরে, এই ডাকাতি এলাকায় আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আমি বলেছি, জালেম যারা হবে ওরা কোরআন সহ্য করতে পারবে না। ওদের কাছে অন্ধকার ভালো, আর আমরা যারা মুসলমান আমাদের কাছে আলো ভালো। কথা বলে ঠিক কিনা?
আর আমরা অন্ধকার চাই না, এ দেশটার অন্ধকারের দিতে যেতে চাই না। আবার 18 কোটি মানুষ আবার বুকের তাজা রক্ত ঢেলে দেবে, আর অন্ধকারের দিকে ফিরে যেতে চাই না। কথা বলো ঠিক না? আমার সোনার সন্তানেরা, আমার সোনার ভাইয়েরা, আমার বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন এদেশ স্বাধীন করেছে। 71 সাল আমরা চোখে দেখি নাই, এই 24 সালে আমরা দেখেছি। কথা বলে ঠিক না? ছোট ছোট বাচ্চারা মাথায় পতাকা বেঁধে, লাল সবুজের পতাকা বেঁধে বাংলাদেশ স্বাধীনের জন্য অগ্রসর হয়েছে। আপনি চিন্তা করুন, কুষ্টিয়ায় 12 বছর 13 বছরের ছেলেকে এখানে পিস্তল ঠেকিয়ে এদিক থেকে বের করে দেওয়া হলো। অপরাধ কি? হক প্রতিষ্ঠার জন্য। কথা বলে ঠিক কিনা? অধিকার চেয়েছিল। ওদের বাংলাদেশে 100% ছাত্রের ভিতরে 99% ছাত্ররা অধিকার চেয়েছে। কথা বলে ঠিক কিনা? 1% ছাত্ররা চাই নাই, ওরা চন্দ্র করে আছে। একসাথে আমার ভাইরা, আমার এক দলের ছাত্ররা বলছে কি, আমাদের জন্ম হচ্ছে রাজপথে। কোন পথে? জোরে বলেন, কোন পথে? নাম বললাম না। এক ছাত্র বলছে, সভাপতি বলছে, আমাদের জন্ম হচ্ছে রাজপথে। আরে গাধার বাচ্চা, গাধা বুঝলি না? রাজপথে ঝড় জঙ্গলে জন্ম হয় অবৈধ সন্তানের। কথা বলে ঠিক না? রাজপথে কোনো ভালো মানুষের জন্ম হয় না। ও নিজেই বলছে, আমরা রাজপথের সৈনিক, আমাদের জন্ম রাজপথে। তো তোদের তো জন্ম ওখানেই হবে। ভালো হলে ঘরে হতো, ভালো হলে কিরিনি হতো। তোদের রাজপথ হয়েছে মানে রাজপথেই শেষ। পালাইলে কেন? পালাইলে কেন? বাংলাদেশের লক্ষ কোটি কোটি যুবক তোদের পায়ের নিচে ফেলে বাংলা জমিন থেকে ওষুধ করার ক্ষমতা দিত না। কথা ঠিক না? জ্বালিয়েছি 16টা বছর, আর জ্বালানোর সময়। আমার ভাইয়েরা, এই জন্য আসুন ফিরে আসি আমরা ওই কোরআনের দিকে। আমরা আর দেশে আগুন লাগাতে চাই না। আমরা এখন বাংলাদেশ, আমরা বাংলাদেশ কোরআনের আলো দিয়ে ভরে দিতে চাই। আপনারা রাজি আছেন কি? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে দাড়ি টুপি আলাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একামতের বাংলাদেশ। ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিতে কি আমরা রাজি আছি? 71 সালে জন্ম আমার ভাই রক্ত দিয়েছে, বাংলায় ভাষায় রক্ত দিয়েছে। প্রয়োজন হলে আবার বুকের তাজা কোরআনের জন্য ঢেলে দিব। বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা থামেন, আজান হবে। আজানের পরে নামাজ হবে কি? এখানে হবে না? 8টায় আজান, 15টায় জামাত। সম্মানিত ভাইয়েরা, আমার মেহমানকে তুলে দেব, কারণ আকাশের অবস্থা কখন কি হয় তার ঠিক নাই। কথা ঠিকই না? আপনারা এসেছেন আমি জানি আমার ভাইজানের জন্য, কারণ কারোর সামনে যদি বিরিয়ানি, 7 আপ, কোকাকোলা চলে আসে, পান্তা ভাতে আকর্ষণ থাকে না। কথা বলে ঠিকই না? তা আপনারা দেখছেন বিরিয়ানি, ফলুয়া, 7 আপ, কোকাকোলা, আরসি চলে আইছে, দেখছেন কি আপনারা? এই যে এই বিল্ডিং এর ভিতরে, এই বিল্ডিং এর ভিতরে 8:15 আজান। যা হোক সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ভয় নাই। তারপর আপনারা তো দেখেছেন শেজিয়ার বাজারে কাজী রাশিদুল সাহেব বলেছিলেন একটু দোয়া করতে পারলাম আমার সাইদির জন্য, কিন্তু দোয়া যে এত বড় দোয়া হবে আমরা তো ভাবিনি। কথা বুঝতে পারছেন? এই মহেশপুরের মানুষদের প্রাণের প্রতি ভালোবাসা আছে কিনা? আপনাদের এই জেলা, এই থানার অভিভাবক অধ্যাপক মতিউর রহমান স্যার কারাগার খাটতে খাটতে জীবনটা শেষ করে দিল। কথা ঠিক কিনা? তার চাকরি এখনো ছিল, কিন্তু এই জালেম শাসন সরকার তার চাকরি আগেই খেয়ে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? আয়না ঘর থেকে যারা বাইর হলো, অধ্যাপক গোলাম আজম সাহেবের সন্তান, আমার আরমান ভাই থেকে, আইমান ভাই থেকে, আজমিরি ভাই থেকে শুরু করে মীর শহীদ, আমার ভাইয়েরা শহীদ মীর কাশেম আলী সাহেবের ছেলে, কি অপরাধ ছিল তাদের? একমাত্র বাবা আন্দোলনের কর্মী, আন্দোলনের নেতা, এই অপরাধের সন্তানের তাকে ভার করতে হয়েছে। তোমরা ভেবো না যে আমাদের বাপদাদারা নেতাগিরি করেছে, অপরাধ করেছে, তোমাদের ছাড়া হবে না। মেজর ডালিম কর্নেল তিনি বলেছেন, বাংলাদেশের যুবকেরা শুনে রেখো, তোমার এই এই পরিবারকে কেন আমরা হত্যা করেছি? আমরা দুইটা জিনিস রেখে গেলাম। এই জাতি বুঝবে কেন পরিবার ধরে আমরা হত্যা করেছিলাম, আর সেই জাতি 16 বছর টের পেয়েছে। কথা বলে ঠিক না?
হিটলার বলেছিল আমি 60 লক্ষ ইহুদি কেন মেরে গেলাম মানলাম, আমি কিছু ইহুদি বাংলায় পৃথিবীতে রেখে গেলাম। ইহুদের এই পরিবার আমার পরবর্তী যারা আসবে, আমার যারা পরে যারা এই পৃথিবীতে যারা পরিচালনা করবে, তারা বুঝতে পারবে ইহুদির বাচ্চারা কত খারাপ। আজ ফিলিস্তিনের মুসলমান ভাইদের বুকের তাজা রক্ত ঢেলে নিয়ে তারা খেয়ে ফেলছে, কথা ঠিক কিনা? প্রথম কেবলা মসজিদুল আকসা আজ তারা দখলে নিচ্ছে, কথা ঠিক কিনা? এই ইহুদি আর এদের ভিতরে পার্থক্য আমি খুঁজে পাই না। কোরআন যারা বাধা দিয়েছিল, কোরআন যারা বন্ধ করতে চেয়েছিল, তোরা কোরআন মুসলমান হয় কিভাবে আমি বুঝে আসে না। আর জালেম কখন আল্লাহর রহমত বরকত কোন সময় পায়? আল্লাহর রহমত যারা পায় না ওরা মুসলমান কিভাবে দাবি করে, কথা ঠিক না? এই জন্য আজকে যারা আয়না ঘর তৈরি করেছিল, আমার একটাই কথা, বাংলাদেশে আগামী বাংলাদেশ গড়ার যে ভূমিকা, আমরা আগামীতে যতগুলো আলোচনা আমাদের থাকবে ইনশাল্লাহ আমরা বলবো এই জালেম সরকারের প্রত্যেকটি নেতা কর্মীকে 7 দিনের জন্য আয়না ঘরে ঢুকাতে হবে। প্রয়োজন হলে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আয়না ঘর তৈরি হবে। এই আয়না ঘরে বেশি দিন রাখবো না, খালি 7 দিন করে রাখা হবে, কারোর ছাড় হবে না। দিল্লি যাও আর সেই আকাশে যাও জমিনে যাও যেখানে হোক সব নিয়ে আসা লাগবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের কোটি কোটি মানুষদের রাতের ঘুম হারাম করেছো। আমার গাইবান্ধা হাফেজ কুরবানের বাড়ি ঘর তছনছ করে দিয়ে সেখানে মাছের চাষ করেছে। চাপাই নবাবগঞ্জ থানা আমিরের বাড়ি ভেঙে দিয়ে পুকুর কেটেছে। আমার হাতকিরা জেলার মানুষের বাড়ি ঘর ভেঙে নষ্ট করেছে। এই ঝিনাইদহে এক নাই যে নাই 17টি মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমার ছোট্ট যুবক ভাইয়ের চোখ পর্যন্ত উপড়া হয়েছে। কি অপরাধ করেছিল পারভেজ, কি অপরাধ করেছিল স্যার আবুল কালাম আজাদ স্যার, আমার ভাইরা কর্তারপুরের সন্তান কি অপরাধ করেছিল? অপরাধ একটাই, ওমানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এটাই তাদের অপরাধ, কথা বলে ঠিক না? তাদেরকে হত্যা করা হয়েছে, তোমরাও ছাড় পাবে? জোরে বলে। শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। ভাইরা আমার, চিন্তা করেন, আমার ভাইরা বাংলাদেশে অনেক মানুষ আছে, তার আপন পাঁচজন লাশ পায়, জানাজা হয়, কিন্তু এখন এমন দেশের অবস্থা হয়েছে লাশ খুঁজিতে পাওয়া যাচ্ছে না, গোস্তও খুঁজি পাওয়া যাচ্ছে না। লাস্টে গরুর গোশ মোশ নিয়ে এই বাটপাড়া হারুন দিয়ে বলছে 2 টুকরা পাওয়া গেছে। আসলে গরু হোক আর ছাগল হোক, ওরা গরু আর জানোয়ার, কি কথা ঠিক না? উগের ওই গরু দিয়ে জানোয়ার দিয়ে জানাজা হবে, কথা ঠিক না? আর আমি বলেছি ওদের জানাজার দরকার নাই, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওয়াসাতুল আম্বিয়া বিদ্বেষী, ওদের জানাজার দরকার নাই, কথা বলে ঠিক না? আমরা মুসলমান হয় কি করে? নামাজ নাই, কালাম নাই, নারী নারী যাদের সংবিধানে, নারী যাদের সংবিধানে হচ্ছে হট্টগোল, মারামারি, খুন খারাপি, যাদের সংবিধানে ধর্ষণ, লুটপাট, যাদের সংবিধানে হচ্ছে মানুষ খুন করো, নারীবাজি করো, মদ, টেন্ডারবাজি, নারীবাজি, যত কিছু, ওদের সংবিধানে আল্লাহর বিধান নাই, নামাজ নাই, ইসলাম নাই। ওরা মুসলমান বলে কিভাবে দাবি করে, কথা বলে ঠিক না? আমি মুসলমান, ওই আল্লাহকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি। আমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক। আমার সোনার যুবকেরা, আমরা তোমাদের শত্রু নাই, জোরে বলেন, কথা ঠিক কিনা? সেটা সাইদ তরুণ যুবক, রংপুরের যুবক শিক্ষা দিয়েছে। যুবক তোমরা শুনে রেখো, আর ঘুমানোর সময় নয়, আর ঘুমানোর সময় নয়। ইসলামের আলো সামনে অগ্রসর হচ্ছে। যুবক, মহেশপুরের যুবকদের পায়ে হাত রেখে বলে যাও, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকদেরকে বলে যাও, অন্ধকারের দিকে আমরা আর যেতে চাই না, আলোর পথ পেয়েছি, আলোর দিকে অগ্রসর হতে চাই। ওই আল্লাহ জান্নাত রেখেছে আমাদেরকে, যারা আল্লাহর জমিনে দ্বীনের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবে। আল্লাহ বলছে, বান্দা মরতে দেরি, জান্নাত পেতে তোদের দেরি হবে না। জান্নাত দেবেন কে? যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমাদের কারণে দেশ স্বাধীন হলো, ওই আল্লাহ কবুল করেছে, কথা বলে ঠিক কিনা? আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। এই জন্য আমরা সবসময় উপরে রাখবো কাকে? এই বিজয়ের সব উৎস, মূল টার্গেট নিয়েছিলেন কে? মাধ্যম ছিল আমার দেশের সোনার ছেলেরা, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক, শিক্ষিকাদেরকে ওয়েলকাম জানাই। আর যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদের সম্মান তুমি দিয়ে দিই। আর আজকের এই মাহফিলটা আপনারা জানেন, আল্লামা
দেলোয়ার হুসাইন সাইদি, যার আলোচনা আপনারা শুনেছেন, মুফতি আমির হামজা বলেছেন, যিনি ইনজেকশন পুশ করেছিলেন তিনি হচ্ছেন ভাইয়ের আমার মোস্তফা জামান। আমার হুজুর মরার পরেই একদিন পরে তিনি বেনাপোল বর্ডার পাড়ি দিয়ে পরিবার সহকারে চলে গিয়েছিলেন। আমি কিভাবে বুঝলাম, আমি তখন ঢাকায়, আমি বেনাপোলে যেই পুলিশ আমার রেজা ভাই বলছে হুজুর অল্প সময়ের ভিতরে তার ফ্যামিলি নিয়ে চলে গেল, মনে হলো আমরা 5-7 জন আছি, চাকরি ছেড়ে দিই, ফায়ার দিয়ে দিই। কিন্তু এই বাটপাট, এই প্রশাসন, এই জালেম সরকার তাকে সুন্দর করে পাড়ি দিয়ে উপহার দিয়ে দিল। আমার ভাইয়েরা, আপনি মায়ের বুক খালি করেছেন, আপনার মা হাউজরি করবে, একজন মায়ের বুক খালি হবে, কথা বলে ঠিক না? আপনি একটা নারীর বিধবা করেছেন, আপনার স্ত্রীও বিধবা হবে, কথা বলে ঠিক না? আজ সেটা কোটচাঁদপুর কালীগঞ্জের মানুষ বুঝতেছে, কথা ঠিক কিনা? শত শত অনেক মানুষের মায়ের বুক, স্ত্রীর বুক খালি করে দিয়েছ, স্ত্রীকে বিধবা বানিয়েছিল, আর তুমি আনন্দ খাবে, বাংলাদেশের কোটি কোটি টাকা তুমি খাবে, এটা হবে না। আমার আল্লাহ পছন্দ করে না। তুমি যেভাবে মারছো ওভাবেই তোমাকে মরতে হবে, কথা বলে ঠিক কিনা? আজকে যারা এসেছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আমাদের সব ভালোবাসা কার জন্য? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব ভালোবাসা, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এই পৃথিবীতে যা ভালো কাজ করব সব কার জন্য? সবাই একটু হাত তুলে বলেন, কার জন্য? ও যুবক, আমরা কার জন্য মরতে চাই? আমরা আল্লাহর জন্য মরতে চাই, আমরা আর জালিমের কাছে মাথা নত করতে চাই না, কথা বলে ঠিক কিনা? ও যুবক, তোমার এই রক্তের অনেক দাম, তোমার এই মেধার অনেক দাম, এখনো তো অনেক সময় পড়ে আছে যুবক। আর বাতিলের দিকে ছোটার দরকার নাই, অন্ধকারে যাওয়ার দরকার নাই। আলোর সন্ধান একমাত্র এই কোরআন পৃথিবীতে দিয়েছে। ইউরিদুনা লিউতফিউ নূরান, আল্লাহ পাক কি কেন বলছেন, হে নবী, আমি তো এই পৃথিবীতে আমি যে কোরআন নাজিল করেছি এটা তো নূর, এটা তো আলো। এই পৃথিবীতে যারা এটাকে গ্রহণ করবে তাদের জীবন আলোকিত করে দিবে। জোরে বলেন কে? জোরে বলেন কে? এই জন্য এই নূর আমরা মানতে চাই কি চাই না? আমাদের একটা আহ্বান থাকবে প্রতিটা মাহফিল থেকে, বাংলাদেশে প্রাইমারি থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআনের 100 মার্ক আমাদের আমরা ভাইরা আমরা চাই। প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক 100 মার্কের কোরআন হাদিস থাকবে, কথা বলেন ঠিক না? প্রাইমারি থেকে শুরু করে, প্রাইমারি যদি না থাকে, মূল যদি না থাকে, মাথা নিয়ে লাফালাফি করে লাভ নাই, কথা ঠিক না? এই জন্য প্রাইমারি থেকে শুরু করে আমাদের ছোট ছোট মরিরা কোরআন পড়বে, হাদিস পড়বে, তারা জানবে। এই সরকার এসেছিল, জালেম সরকার এসে পড়াশোনার মান, সৃজনশীল এমন এমন কাজ করছে, পড়াশোনার মান সব শেষ করছে, কথা বলে ঠিক কিনা? আমার দেশের ছেলেরা ওই পড়া, বিদেশ থেকে ইহুদি নাসারা বেজাতিদের কি কালচারগুলো বাংলার জমিনে ঢুকিয়ে আমার দেশের সোনার ছেলেরা, যে শিক্ষক পড়াবে সে শিক্ষকই তো জানে না, কথা বলেন? যে শিক্ষক পড়াবে, আমাদের দেশের শুরু হয়ে গেল লাফালাফি, শিক্ষকদের ব্যায়াম, লাফালাফি, কত এনজয় শুরু হলো। সব বাতিল শক্তি ঢুকিয়েছিল এ দেশকে ফেরাউনের রাজ্য কায়েম করার জন্য, কথা বলে ঠিক না? ফেরাউন চেয়েছিল তার রাজ্যকে মূর্খ, জ্ঞানীহীন, একের সমাজ একবারে একের এমন ভাবে তৈরি করবে যাতে এই সমাজের মানুষগুলো খোদাই দাবি করবেন, তাকে খোদা বলে মেনে নেবে। এই সমাজের মানুষ যাতে আর মাথা উঁচু করতে না পারে। আমাদের দেশে ফেরাউনের নানি এটাই চেয়েছিল, এমন সাবজেক্ট ঢুকাই দিতেছি এই শিক্ষকগুলা মূর্খ হবে, ছাত্র মূর্খ হবে, এই জাতি আমাকে ফেরাউনের নানি হিসাবে কবুল করবে। কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি? জোরে বলেন পারি? আমরা আগামীতে আমাদের সাবজেক্ট হবে আগামী সেই সাবজেক্ট যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর্টিকেল পড়েছি, প্রিপারেশন পড়েছি, ভয়েস পড়েছি, ন্যারেশন পড়েছি, অ্যাপ্লিকেশন পড়েছি, ওগুলো সব লাগে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমার দেশটাকে আবার সোনার বাংলাদেশ হিসেবে কবুল করুন, সবাই আমিন। আমার দেশটা আবার যেন ফল ফসলে ভরাই দিক, সবাই বলে আমিন। আমার দেশের প্রশাসন যেন আবার ভালো হয়ে যায়, সবাই বলেন আমিন। আমার দেশের সোনার ছেলেগুলো, আমার দেশের এই সমস্ত সন্তানগুলো আবার যেন কলম দিকে ফিরে যায়, খাতার দিকে ফিরে যায়, বইয়ের দিকে ফিরে যায়। আল্লাহ পাক কবুল করুন, সবাই আমিন। ডাকাতিয়াবাসী, আমি ওই মানুষটির জন্য দোয়া চাই যিনি আজকের দোয়ার মাহফিল, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, যেই মানুষটির কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলোর সন্ধান পেয়েছিল।
আজ তাকে হত্যা করা হলো। সরকার, জালিম সরকার মেনে নিতে পারে না। ফিরাউন পৃথিবীতে এত লাঞ্ছিত হয় নাই আমার মনে হয়, কথা বলে ঠিক না? যত বড় লাঞ্ছিত হয়েছে, আমরা বলি, আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। যেই শহীদ হয়েছে, যতগুলো সন্তান বাংলার জমিন থেকে শহীদ হয়েছে, এই জালেম সরকার আসার পরে যত সন্তান পৃথিবী থেকে বিদায় দিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের ওলিউল্লাহ ভাই, মুকাদ্দেস ভাই, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এই জন্য আমরা আর চাই না কোনো মায়ের বুক খালি হোক, কথা বলে ঠিক কিনা? আমরা আর চাই না আয়না ঘরে ফিরে যেতে, কথা বলে ঠিক কিনা? আর আমরা চাই না ওই জালেমের অন্ধকারের দিকে, কথা বলে ঠিক কিনা? আসুন ফিরে আসি। ডাকাতিয়ার ভাইদেরকে বলি, এই গ্রামের নাম রাখছিল কি? এ নাম কেউ রাখে না। হ্যাঁ, আগেও তো সে নাম ভালো না, কথা বলে ঠিক না? আগে ছিল গোবিন্দপুর, আগে গো মানে তো বুঝতে পারিছেন, সেটাও তো অবস্থা ভালো না। আবার একটা সেই মুফতি আমির হামজা উদাহরণ দেয়, নাম রাখছে, ওর নাম আছে কি? ফ্যানসাটা। কি সাটা? ফ্যানসাটা। গ্রামের লোক সব গরু মারি খাওয়ার পরে বলছে, তোমরা আমার নামটা চেঞ্জ করে দাও। শেষে সবাই বললো, তাহলে তোমার নাম ফ্যানসাটা ছিল, আজকে তো তোমার নাম আছে মধু চাটা। তার মানে চাটা নাম আর গেল না। আগে ছিল গোবিন্দভোগ, এখন হচ্ছে ডাকাত। এইসব নাম, যাই হোক। হ্যাঁ, ইসলামপুর যা হোক। হ্যাঁ আমার ভাইরা, সে ডাকাত হোক আর সে চোর হোক, ওদিক দেখার সময় নাই। এই ডাকাতের নাম ডাকাত, কিন্তু এলাকার মানুষ ডাকাত না, কথা বলে ঠিক না? আজকের এই ঢল থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের প্রেমিকরা, কথা বলে ঠিক না? এরা ইসলাম প্রিয়, কোরআন প্রেমী। এরা আসল ডাকাত না, এরা এই পৃথিবীর ওই ডাকাত না, এরা আল্লাহর কাছে ওরা দামি, কথা বলে ঠিক না? আমরা দোয়া করি আমার ভাইদেরকে, ডাকাতিয়ার মানুষদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। এই মহেশপুর থানাকে আল্লাহ কবুল করুক, ইসলামের পতাকা যেন আবার উঁচু হয়। এই জেলা, এই থানায় আমরা আবার কালেমার পতাকা দেখতে চাই কি চাই না? আমার ঝিনাইদহবাসী আর একবার হাত তুলে দেখাও, এই ঝিনাইদহের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? আবার জোরে বলেন চাই। আল্লাহ তুমি কবুল করো, এই যুবকদের হাতগুলো তুমি কবুল করে নাও। অচিরে এই কালেমার পতাকা আমরা মহেশপুর থানায় দেখতে চাই, কথা বলে ঠিক না? আল্লাহ পাক কবুল করুক, এই এলাকাকে কবুল করুক। এলাকার মাটির নিচে যত মানুষ কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাত বানাই দিন। যে মাদ্রাসার এলাকার মানুষের উদ্যোগে আজকের মাহফিল, এলাকার প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করি, প্রতিটা বাড়ি ঘরের জন্য দোয়া করে যাও। আল্লাহ প্রতিটা বাড়িকে জান্নাত বানাই দিন, প্রতিটা পরিবার থেকে ইসলাম যেন বিজয় হয়, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, আমার হাফেজ মৌলানা আতিকুর রহমান জিহাদি সাহেবের জন্য দোয়া করি। মঞ্চে যারা বসে আছেন তাদের জন্য দোয়া করে। আমার আজকে আমাদের মেহমান হিসাবে এসেছেন মুফতি আমির হামজার শ্বশুর এসেছেন, মামা শ্বশুর এসেছেন, আর একজন এসেছেন। আমরা তাদের জন্য দোয়া করে, আমি মরহুম আমার চাচা শ্বশুর, আপনারা জানেন আমার শ্বশুর ছিলেন মৌলানা আব্দুল হান্নান, নাম শুনেছেন কি আপনারা? আমার ওটা চাচা শ্বশুর। তিনি এই মহেশপুরে এমন কোনো লোক নাই যে তাকে চেনি না, কথা ঠিক কিনা? তিনি একজন ভাষাশালী মানুষ ছিল, কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আব্বা ছাড়া আর মধু ছাড়া কোনোদিন ডাক দেয় নাই। আমি এই কয়েক বছরে আমি জানি, তিনি আমাকে ফোন দিলে, আব্বা কোথায়, মধু কোথায়? এই আব্বার মধু, তার মেয়ে নাই, তিনটাই ছেলে, তার মেয়ে নাই, কিন্তু আমার স্ত্রীকে সে নিজের মেয়ের মতন ভালোবাসতো। এই জন্য আব্বা মধু ডাকতো। তিনি আজ দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি। আমার শ্বশুরের, চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তার কবরটা জান্নাত বানাই দিন। আর আমার শ্বশুর হাফেজ আবু মৌলানা আবু সালেহ সাহেব, তিনি এখানে আসছেন, শ্বশুরও এসেছেন। আমি দোয়া করি তাদের জন্য, এই মহেশপুরবাসীর জন্য, আমি নিজের জন্য দোয়া চাই। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আবার যদি আসি দেখা হবে ইনশাআল্লাহ। অন্য কোনো বিষয় সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। আর এখন কোন সাবজেক্ট? খালি একই সাবজেক্ট, কথা ঠিক না? এখন খালি আয়না ঘর আর জালেম সরকার, কথা বলে ঠিক না? এছাড়া আর আলম ফিরাউনের ঘটনা, নমরুদের ঘটনা ছাড়া আর কোন ঘটনা খুঁজে পাবো? কথা বলেন। এই জন্য ভাইয়ের আমার, আসুন আমরা সবাই মিলে আগামীতে কোরআনের রাজ কায়েম হোক। আমার ভাইয়ের আমরা সবাই চাই তো? জবান ছেড়ে বলতে হবে, চাই কি? আল্লাহ আমাদের চাটা কবুল করুক, সবাই আমিন। আল্লাহ কবুল করুক। দোয়া সে
দোয়া করে বিদায় নিতেছি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.